ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করেছিলেন কত? কি গো প্রতি বছর কীর্তন শুনছো? শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন কত বছর? 125 বৎসর। মনে থাকবে? একাদশমং ব্রজোদশমং, 11 বছর বৃন্দাবন লীলা। দ্বাদশমং মথুরাপুরী, 12 বছর ছিলেন মথুরায়। ত্রয়োদশং পাণ্ডব রথা, ধর্মতত্ত্ব বোঝাবার জন্য 13 বছর বিনা পয়সায় একজনের গাড়ির ড্রাইভারি করলেন। বুঝে নেওয়া গেল? 89 বছর দ্বারকার রাজা। অর্জুনকে দিয়ে জগৎকে বুঝিয়ে দিতে হবে ধর্ম তত্ত্বটা কি, ধর্মটা কি এটা আগে বুঝতে হবে। এই যে হরিনাম শুনছেন, এটা ধর্ম তো নাকি? নাম শোনা ধর্ম, দান করা ধর্ম, গান করা ধর্ম, ধর্ম নয়? দানের আবার বিভিন্ন কোয়ালিটি আছে। অন্নদান, গোদান, বস্ত্রদান, সোনা দান সব ধর্মের মধ্যে পড়ে। কিন্তু जो परवीद हरे सदा सो बहुदान किया, मालूम है कि नहीं है? जो परवीद हरे सदा सो बहुदान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम है कि नहीं है? नहीं है। বুঝতে পারছো না তাই তো? বলছে দান করলে ধর্ম হয়, কিন্তু যে ব্যক্তি जो परवीद हरे सदा সকাল থেকে সন্ধে অবধি লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করেই? বোঝা গেল না? ক্লিয়ার হলো তো? ব্যাস। जो परोदार हरे सदा, যে সর্বদা মামাসি জ্ঞান নাই পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? মাতৃবাদ পরদারেষু পরদব্যেষু লক্ষ্যবাদ, আত্মবাদ সর্বভূতেষু য মান্যতে সপণ্ডিত। বুঝতে হবে, খালি ঘাড় নাড়লে হবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা হচ্ছে সংস্কৃত। একটু বুঝতে পারলে খুব সহজ লাগবে। মাতৃবৎ পরদারেষু, জগতের নারীগণকে মায়ের সমান দেখা। পরদব্যেষু লষ্টবৎ, পরের জিনিসকে ভাবতে হবে মাটির ঢেলা, ওদিকে তাকিয়ে লাভ নেই। আত্মবৎ সর্বভূতেষু, সব জীবের মধ্যেই আমার মতো একটা আত্মা প্রত্যেকটা জীবের মধ্যেই আছে। কোন জীবকে কষ্ট দেয়া মানে আমার নিজের আত্মাকে কষ্ট দেয়া। এই জ্ঞান যার মধ্যে এসে যাবে, সেই হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। জমান্যতে সপণ্ডিত। এইবার চলুন যে শ্লোকটা বললাম, একাদশমং ব্রজোদশমং, তাহলে 13 বছর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হলেন। কিসের জন্য? ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। চাকরি কিন্তু লেখা 13 বছর একদিনও আমি থাকবো না। 13 বছর বিনা পয়সায় তোমার রথ চালাবো, তুমি যা জানতে চাইবে তোমাকে সব জানিয়ে দেবো, চুক্তি। কিন্তু 13 বছর পূর্ণ হবে আজকে, ভগবান তার ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছে, কাল সকালে বেরিয়ে যাবে। আজ 13 বছর পূর্ণ, কাল সকালে বেরিয়ে যাবে। অর্জুন বলছে সখা গোছগাছ করছো কেন? ভগবান কৃষ্ণ বলছে আজ 13 বছর পূর্ণ, কাল সূর্য উদয়ের মুহূর্তে আমি স্থান পরিত্যাগ করব। অর্জুন বললে সখা ধর্মতত্ত্বটা তো আমাকে বললে না। বললে আর শোনার দরকার নেই, অনেক শুনেছ, আর শুনে লাভ নেই, তোমার অনেক শোনা হয়ে গেছে। 13 বছর পূর্ণ, আবার যদি জীবনে কোনোদিন দেখা হয় সেদিন শোনাবো সময় পেলে। আজকে চললাম। এখন
অর্জুনও ছাড়বে না আর কৃষ্ণও বলবে না। কৃষ্ণর পিছনে পিছনে অর্জুন যাচ্ছে। যেমন মা যদি বলে এই আজ তোকে নিয়ে যাব না, তুই ঘরে থাক, আমি আসছি একবার, এই সামনে ডায়মন্ড হারবার নদীর ধারে যাবো আর আসবো, তুই ঘরে থাক। ছেলে শুধু হুমা যাবো করে না, হুমা যাবো, বলছি যাবি না, একদম তোকে নিয়ে যাবো না আজকে, কাল তোকে নিয়ে যাবো, আজ ঘরে যা, নিয়ে যাবো না। ছেলে শুনছে না হুমা যাবো। এখন মা যখনই বেরিয়ে গেছে, ছেলে পিছনে পিছনে চলে গেছে। মা কি করবে? তুই চল, তারপর দেখ কি, তাই না? হাতটাকে চাপ দিয়ে ধরে একবারে দাঁতের ওপর দাঁত দিয়ে টানতে টানতে চাপ করেন না? হরি বল। এখন অর্জুন ছাড়ছেন, ও সখা বলে যাও না, ও সখা বলো না, ও সখা বলো না। ভগবান রাগ করে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বোঝা গেল? বুঝতে পারা গেল ধর্মটা কি? পুরুষরা ধর্ম সঞ্চয় করে কি? প্রত্যেকদিন অর্থ সঞ্চয় করে। হ্যাঁ, হাই হাসছো, বুড়ো বেলায় নালে কেউ দেখবে না, মাল তো থাকবে, সবাই দেখবে, আর মাল না থাকলে কেউ তোমার দিকে তাকাবে। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। যতদিন তুমি খাটতে পারবে সংসারে, আমার বৌমার মতো বৌমাই নেই। আর যখনই বৌমা হেল্পে গেছে, বিদায় হলে বাঁচি। দিতে পারলে সবাই, তুমি যখনই দিতে পারবে না, আর তোমার বাজারে কোনো মূল্য নাই। তখন ওই সিঁড়ির তলায় একটা চৌকিতে একা পড়ে থাকতে হবে, দিন গুনতে হবে। আস্তে আস্তে গাইব না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বলছে না তো কিছুতেই ভগবান। শেষে রাগ করে বললেন অর্জুন, তাহলে পুরুষরা কি জমায়? অর্থ। তুমি হাসছিলে, তুমি জমাওনি? কি জমাও? তন্ডুল, চাল। চাল মেপে নেওয়ার পর যত বেশি নিক আর কমই নিক তুলবে। এটা নারী জাতির স্বভাব, তুলবে না কেন? এটা করলে কি হয়? লক্ষ্মী বাধা থাকে। তাহলে নারী জমায় তন্ডুল মানে চাল, পুরুষ জমায় অর্থ। আচ্ছা সত্যি কথা বলবে এবার, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, জমাতে সুবিধে হতো নি? সুবিধা হতো। বোকা ভাঁড় কিনে এনে ধর্মকে বোকা ভাঁড়ে গলিয়ে রাখতো। কি এরা মনে হয়নি? ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, জমাতে সুবিধা হতো নি? কি গো, তাহলে ধর্মটা কি? ভগবান রাগ করে বলছে, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। চলুন উত্তরটা খুঁজি, না আপনারা পরে খুঁজে নেবেন? খুঁজে দেবো? আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও মশাই, বলছি মরে গিয়ে ধরবো কি করে? এই মোরে বানানটা হচ্ছে মরয়কার, মোরে মানে বলো হরি হরি বল। আর আমি যেটা বলছি মোরে মানে ময়কার রয়কার মোরে, মোরে মানে আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। তাই গৌর হরি বল। ঠিক এই ধর্ম যখন লুপ্ত, ধর্ম নাই সমাজে, ঠিক সেই সময় চৈতন্য মহাপ্রভু যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই, যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, নাম যোগ্য করো ভাই, কলি কলির এক উপাসনা হরি, উপাসনা তো নাম যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। কলিযুগে অন্য
কিছু করে তুমি উদ্ধার পাবে না। কৃত যদ্রায়াত বিষ্ণু ত্রেতায়াং যজতো মাকাই দাপরে পরিচর্যায়াং কলৌত ধরি সংকীর্তনা। কৃত কৃত মানে সত্য, ধ্যান ধারণা করে ভগবানকে পেয়ে গেছে। প্রত্যেক দিন এখন যেমন স্কুল আছে, তখন তো স্কুল ছিল না, পাঠশালা। গাছের তলায় ওই পণ্ডিত মশাইরা পড়াতো। তা ছেলেটা ওই পাঠশালায় যাচ্ছে, এক দাদু মাটির ওই খড়ের বারান্দা, খড় দিয়ে ছাউনি করা মাটির ঘর, ওই দালানে বসে বসে এক বুড়ো ভাগবত পড়ছে। দাদু কি পড়ো? ভাগবত পড়ি। কি এক্ষুনি বললে একটা কথা বলেই কাঁদছো কেন খোকারে? পড়ছি অসার কালু সংসার সার হরি পদাম্বুজম। এই সংসারটা কলু সংসার, কলুর ঘানির মতো, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে মেরে ফেলবে তোমাকে। হ্যাঁ, খাটি খাটি তোমার রস বার করে নিয়ে চিমড়ের মতো সাইড করে দেবে। দাদু আর একবার শ্লোকটা বলো না। শোন, এই জগতে সার হলো ভগবানের শ্রীচরণ, বাকি সব অসার। শুনে ছেলেটা চলে গেল, পাঠশালায় গেছে, গুরু মহাশয়ের কাছে স্কুল করেছে, পাঠশালায় বসেছে, পড়াশোনা করেছে। ঠিক ফেরার সময় এক বট গাছের তলায় বই, ব্যাগ, জুতো, জামা সব খুলে রেখে আলগা গায়ে একটা ছোট্ট হাফ প্যান্ট পরে ছেলেটা চম্পট দিয়েছে। এখন পুকুর ধারে যদি জুতো, ব্যাগ, জামা খোলা থাকে, বাড়ির লোকেরা কি ভাববে? ও জলেই পড়েছে। হ্যাঁ, ও জলে ছাড়া কোথাও না। একদম তন্ন তন্ন করে গোটা পুকুর খোঁজা হচ্ছে। গোটা বংশের একটাই ছেলে, ভাগ্য দেখ, সারা বংশটার একটাই ছেলে, কোনো ছেলে নেই বাড়িতে। তারা পাগলের মতো কান্নাকাটি করবে না? পুকুরে জল ছেঁচা হোক, জলও ছেঁচা হলো। এরা খুঁজছে পুকুরের ধারে, আর সে চলে গেছে একবারে সমুদ্রের ধারে। কোথা পাবে? শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করতে বসেছে। একদিন দুদিন নয়, ৪২,০০০ বৎসর। বুকের মধ্যে সড়াক করে লাগলো নাকি? আমরা 5 মিনিট চোখ বন্ধ করে বসতে পারিনি। কলিযুগে যদিও আপনি ধ্যান করতে পারবেন না, বেশিরভাগই সব ভঙ্গি করায়, ভঙ্গি দেখায়। ওই চোখ বন্ধ করে বসে থাকে, সব ভঙ্গি দেখায়, মন অন্য চিন্তায়, ও পাটি চোখ বন্ধ করে দেখাচ্ছে। হ্যাঁ, মন চলে গেছে তার কাজে। মনকে ধরে রাখতে পারবে না কলিযুগে। কেন? মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে, বাজি মাত হয়ে যাবে। এই মনটাকে ধরে রাখতে আপনি পারবেন না। দেখুন, আজকে বাড়ি যাবেন, কাল সকালবেলা চোখটা বন্ধ করে 10 মিনিট আমার কথা শুনে বসে দেখুন, সব মন থেকে ঝেড়ে ফেলে দিন। 10 মিনিট চোখটা বুঝিয়ে নিন, তারপরেই মনে পড়বে, হাই রে, গ্যাস ফুরিয়ে গেছে, লেখা নয়। আনচিন্তা মাথার মধ্যে এসে যাবে, ঠিক ওই টাইমটাই আসবে, অন্য টাইমে আসবে। কেন? কলিযুগে আপনি ধ্যান করতে পারবেন না দুটো কারণে। না না, মশার, দেখেছো কিরকম ছেলে বলছে মশার জ্বালা। মশার জ্বালার জন্য তো ব্যবস্থা আছে, কিন্তু কলিযুগে ধ্যান হবে না। কি কারণে? দুটো কারণে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত মানে মন, ও এক স্থির নেই, চঞ্চল। আর দেহ দুর্বল। একদিন কালকে যারা একাদশী করেছিল, অনেকে আজকে করেছে, আজকে করেছে, অনেকে আজকে করেছে, আমরা কাল করে নিয়েছি। একাদশী কাল হয়ে গেছে, কারণ আমি রাধাকুণ্ডে এইবারের একাদশীটা একটু ঝামেলা দেখা দিয়েছিল, ওই জন্য রাধাকুণ্ডে মহারাজকে ফোন করলাম, বললো না না 6 তারিখ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা
তা যারা কালকে একাদশী করেছিল, আমি আমার কথাই বলছি, অন্য কারো কথা বলবো না। কালকে গান ছিল মেদিনীপুর, সে এক জানে জ্বালা গো মা, কতক্ষণে গানটা শেষ করি, কখন সকালটা হয়, আমার কথা বলছি। হ্যাঁ, সকাল হলেই পারণটা সেরমনি ঝাপাঝাপ নিতে হবে, সত্যিটাই বলছি আমি। আর যারা একাদশী করে, একাদশী করে বলে মুখে, কিন্তু একাদশী করে, তাদের কথা বাদ দিয়ে দাও। ও গুছিয়ে এতটি ফল, এতটি তরকারি টরকারি করে গুছিয়ে সাবু টাবু করে গেলে নাম কিনা একাদশী ব্রত করেছি। পারলে নির্জলা, যদি না পারো জল জ্বলা, ফল আর জল। অগ্নি পক্ষ দ্রব্য নিষিদ্ধ, হরি ভক্তি বিলাস। এ কোনো আশ্রমের মত বলছি না, বিভিন্ন আশ্রমে বিভিন্ন মত। যেমন ইস্কনে একাদশী দিনে গেলে আপনার লাভ আছে, ও তো মোটামুটি 20-22 রকম ব্যবস্থা থাকবে, থাকে না? পলোয়া হবে, ললোয়া হবে, কলোয়া হবে, গুছিয়ে গিলবে, নাম কিনা একাদশী হচ্ছে। কি দরকার করা, কি গো দরকার নেই। পারলে বাছা 4টে করবে, চেষ্টা করবে একটা ফল, বেলা 12টার পর একটা ফল খাবে, আর সন্ধ্যের সময় গিয়ে একটু রাত করে একটা ফল খাবে, ব্যাস। একান্ত থাকতে না পারলে, যেমন আমার স্ত্রী কীর্তন জগৎ ছেড়ে দিয়েছে এখন। হ্যাঁ, বাড়িতে মন্দির, তো মন্দির ছাড়া আর কোথাও যায় না। একাদশীর আগের দিন রাতে ব্রাশ করে না, একাদশীর দিন ব্রাশটা অব্দি মুখে দেবে না, থুতু পর্যন্ত ঘিটবে না, এই ব্রত রাখে। ভাবো, ভাবতে হবে। সারা জীবন তো খেয়ে যাচ্ছি, মাসে একটা কি 2টো দিন, তাতে কি হবে? যদি বিজ্ঞানের হিসাবে জানি, ইঞ্জিনের লংজিভিটি বাড়বে। বিজ্ঞানের হিসাবে গেলে ইঞ্জিনটা প্রত্যেক দিন চলছে, একদিন রেস্ট দেওয়া মানে মিনিমাম 3 মাস লংজিভিটি বেড়ে গেল। হ্যাঁ, হাসছো, প্রত্যেকদিন ইঞ্জিন চলছে, একদিন রেস্ট দিন, লংজিভিটি বাড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধ্যান হবে না? ছেলেটা 42,000 বছর বসে আছে চোখটা বন্ধ করে। এইবার লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো কি? আরে ছেলেটা যে কেঁদে কেঁদে মারা যাবে গো, একবার যাও না। যাবো লক্ষ্মী, একবার অন্তত যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা চোখ খোল, আমি এসেছি। বলে, এত তাড়াতাড়ি চলে এলে তুমি? হাই কি ভাগ্য, তুমি কে? আমি নারায়ণ। ও নারায়ণ এলে, বলো কি নিবি তুই? তাড়াতাড়ি বলছিস, 42,000 বৎসর হলো, কি চাই তো? বলে, ও ভগবান, কি তোমার গোডাউনে কি কি আছে আগে বলো। সে কি রে? এই দেখো, আমি হয়তো এমন একটা জিনিস চেয়ে ফেললাম, তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? তুমি বলো না তোমার গোডাউনে কি আছে। এই আমার লক্ষ্মীকে নিবি? বলে, দরকার নেই। তুই ভগবান হবি? বলে, উড়ে বাবা, এত ছোট মাথায় অত বড় দায়িত্ব হবে না, তা কি নিবি বল? সারা পৃথিবীর মালিক হয়ে যা। বলে, দরকার নেই আমার। আমার পরিচয় তুমি জানো? না রে, তোর পরিচয়টা তো শোনা হয়নি। এই জন্যে বলে, আগে পরিচয়টা নাও। আমি মনু বংশের ছেলে, একমাত্র প্রদীপ, আমার নাম চন্দ্রকান্ত মনু। তুই এইখানে এসে এইভাবে ধ্যান করছিস কেন? দাদু বলেছে, এই জগতের সার হলো ভগবানের শ্রীচরণ। তুমি তো ভগবান, বলো। হ্যাঁ, ও ভগবান সত্যি দেবে কি? ওই যে দাদু বলেছে, তুই কি নিবি তাই বলতো। শোনো ও ভগবান, ওপরের লোকেদের আমি বিশ্বাস করিনি, আগে মাথা ছুঁয়ে বলো, উঠে আয়। বলে, আমি উঠবো নি, তোমার দরকার পড়ে তুমি এসো। বলিস কি রে? উঠে আয়, আমি যাব না। তোমার যদি দেওয়ার ইচ্ছা থাকে
তুমি আমার কাছে এসো। ভগবান বলে বাবা এরম ছেলে জীবনে দেখিনি, দাঁড়া যাচ্ছি। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব, খুশি তো? বলে ভগবান খুশি, কিন্তু তোমার চালাকিটা আমি বুঝে ফেলেছি। আমার আবার চালাকি কোথায়? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার বলছি, যেই হাতটা রেখেছে মনু এবার হাতটা চেপে ধরেছে। বল মনু তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি বল। কিরে, আরে দেখছিস কেন বল। দাঁড়াও ভগবান, তুমি কি আমাকে প্রত্যেক দিন দেবে নাকি? তুমি তো একবারই দেবে, তাহলে এমন কিছু চাইবো ভেবে চিনতে চাইবো না? তুমি আমাকে একটু ভাবতে দাও, তাড়াহুড়ো করছো কেন? বল কি নিবি? ও মা কাঁদছিস কেন? তোকে কি মেরেছি না ধরেছি? তো কোথায় কাঁদছি? এই তোর চোখ থেকে জল পড়ছে, বল সত্যি কথা, তুই কি নিবি বল না। ও ভগবান, কি দেবে তো? নিশ্চয়ই দেব। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রহব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব সে চরণে। বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, হরি বল। ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, তোমার চরণে সদাই বাঁধা থাকবো। আমি আর কিছু চাই না দয়া, নিশি দিশি চরণ রেণু পাবো। আমি আর কিছু চাই না দয়া, তোমার চরণের ধুলায় অঙ্গে মাগবো। চরণে বাধা থাকবো, চরণের ধুলায় অঙ্গে তোমার ওই চরণে বাধা থাকবো, ওই চরণে বাধা থাকবো। ভগবান বলে ও মনু, কি এ তো 10 বছর সাধনা করলে তোকে দিয়ে দিতাম, কোমর পর্যন্ত উই পোকা লেগে গেল তোর, এতদিন ধরে তুই এইটা নিবি? হ্যাঁ মনু, কি দুঃখ পাবি না তো? না বলো। শোন, এটা সত্য যুগ, তুই তেতা যুগে আমার চরণ পাবি না। মনু বলে কেন? শোন ও মনু, আমার তো দুটো চরণ, তেতা যুগে আমি দুটো চরণই আমার বুকিং হয়ে গেছে। মনু বলে ও ভগবান, কি তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ভগবান বলে মনুরে দুঃখ পাস না, একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের তরি সোনার করব, সোনার করব, আর একটা চরণ দিয়ে চরণ দিয়ে পাষাণ হল্লাকে আমি উদ্ধার করব। পাষাণ হল্লাকে আমি উদ্ধার করব। ও মনুরে, ও
মনোরে তেতা যুগে তোর সঙ্গেই আমার দেখা হবে না, তোর সঙ্গে আমার দেখা হবে না, তবে কথা দিলাম দাপরে তোকে আমার চরণের নপুর করব। এর নপুর করব। মনু বলে ও ভগবান, কি তেতা যুগে দেখা হবে না? না, ঠিক আছে তুমি যাও। এইবার শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেছে। মনু কাঁদছে আর গান গাইছে, উচ্চ কণ্ঠে গান গাইছে আর কাঁদছে, যাতে মা লক্ষ্মী শুনতে পায়। ব্যাস, বহু প্রাচীন গান। এই গানটা যদিও আমি আমার মায়ের কাছে শিখেছি, তবে মা বলে আমার দাদুর দাদু গাইতো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতার। প্রথম যে গীতখানি আস্বাদন করলাম, মহাজন গতশ্চ পন্থা, মহাজন ব্যতীত কোনো কীর্তন হয় না। কেমন? প্রথম যে গীতখানি আস্বাদন করলাম গৌড়ীয় বৈষ্ণব প্রতিষ্ঠাতা শিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়। এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুর মহাশয়ের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না, আপনি জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষের মাটিতে, এটা কিন্তু ভুলবেন না। বহু জন্মের পুণ্যের ফল ছিল নাকি তবে ভারতে মানুষ হয়েছি? না। তাহলে ভালো কর্মের ফল ছিল তাই ভারতে মানুষ হয়েছি? না। তাহলে কিসের জন্য ভারতে মানুষ হলেন? যে ভারতবর্ষে মানুষ হবার জন্যে স্বর্গের দেবতারাও সাধনা করছে। কেন? ভারতে কি আছে? ভারতবর্ষ হলো অমৃতের খনি। ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মেছেন, এটা আপনার অহংকার হওয়া উচিত। আমি ভারতবাসী। কিসের জন্য আপনার ভারতে মানব জন্ম হলো? শাস্ত্র বলছে বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে তবে আপনি ভারতবর্ষের মাটিতে এই মানব জন্ম পেয়েছেন। এটা আমাদের অহংকার যে আমরা ভারতবাসী। কেন? ভগবান যতবার জন্মেছে এত জায়গা থাকতে আমাদের ভারতবর্ষের মাটিতে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়ে কি করলাম? খালি খেলাম দিলাম, সংসারে লোক বাড়ালাম, তারপরেই চলে। কেন বারে তুই মানুষ হলি? কেন বারে তো মানুষ হলি? পানি ধরি পদ বাবা রে বাবা রে বাবা রে বাবা নি বাবা। কেন বারে তো মানুষ হলি? রে নি বাবা বাবা রে রে বাবা বাবা মা দা 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 পা নি 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 দা 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 রে সা নি দা পা রে সা নি দা পা রে সা নি দা পা। কেন বারে তো মানুষ হলি?
এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি তুই কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি চোখ বুঝালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই মিনতি এই কীর্তন প্রতি বছর শুনছো তোমরা, কিন্তু পরিবর্তন হচ্ছে না। এর আগে পরপর 5 বছর গিয়েছিলাম, আজ থেকে 10-12 বছর আগে, তারপরে এই আবার 3-4 বছর হয়ে গেল, কিন্তু এত বলেও তোমাদের পরিবর্তন দেখলাম না আজকে। পরে হচ্ছে। আবার বলছি শোনো, যখনই কোনো কীর্তনিয়া কোনো মহাজনের নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হবে। কেন? আজকে চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, দুঃখীকৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ এদেরকে প্রণাম করে কি লাভ হবে? ওমা, এদের যদি বিন্দু কৃপা আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই গো, হরি বল, হরি বল। কীর্তন শুনতে আসা মানে কিছু পাওয়া। খালি গান শুনলাম, গাদুল আলাম, একটু মজা লুড়লাম, ঘর চলে গেলাম, কালকে গিয়ে আলু ভাতে ভাত সব শেষ, ও কীর্তন শুনে লাভ নেই। ভেতরে কিছু নিতে হবে, যেটা তোমার জীবনে যদি 25 বছর বাঁচতে, ওটা 50 বছর টেনে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ও মা, আমার মা 2 বছরে মরে যাবার কথা ছিল, 20 বছর বেঁচে আছে। কি করে হয়? একমাত্র হরি নামামৃত সুধারস পারে, যা ডাক্তার পারে না। তার ওপরের বড় ডাক্তার হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। তবে ওই বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যদি না থাকে তাহলে হবে না। বিশ্বাসটা হচ্ছে মেন। ধরে বসে থাকতে হবে। কিরকম জানেন? এই যে বাড়িতে আছি ওই বাড়িতে অনেক ছাগল আছে। হ্যাঁ, তা একটা বাচ্চা দেখলাম বেরিয়ে পড়েছে সাদা রঙের, একটু আগেই দেখছিলাম, ছোট্ট বাচ্চা, সে ওই বিড়ির করে ঘুরে বেড়াচ্ছে। তাই একটা ছাগলের কথা মনে পড়ে গেছে। বনের মধ্যে ছাগলরা যায় তো, যেতে যেতে একটা বাচ্চা মা ছাড়া হয়ে গেছে। তা বাচ্চাটা মা ছাড়া হয়ে এদিক ওদিক ঘুরতে 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 একটা নদীর ধারে এসে দাঁড়িয়েছে। জঙ্গল সামনে, এক্ষুনি শিয়াল এসে ওকে ধরবে। তা যেতে যেতে দেখছে নদীর নরম মাটিতে একটা সিংহের পায়ের ছাপ পড়ে আছে। তাই ছাগল বাচ্চাটা মনে মনে ভাবছে ওই পায়ের ছাপটার কাছে বসে থাকি, তারপর যা হবে দেখা যাবে। কি এ তো মনের সুখ নিয়ে বসে আছে। ওই এক দৃষ্টে সিংহের চরণ চিহ্নের দিকে তাকিয়ে ছাগল বাচ্চাটা বসে আছে। হ্যাঁ, তা ইতিমধ্যে শ্রিয়াল বাবাজি আসছে। এই, আজ তোর বাঁচার রাস্তা নেই। তখন ছাগল বাচ্চাটা বলছে, এই আমি কার লোক জানিস? কার? ওই পায়ের চিহ্নটা যার, আমি তার লোক। শ্রীকাল মনে মনে ভাবছে, ওরে বাপরে, এ তো সিংহের পায়ের চিহ্ন, এই সিংহের লোক, তাহলে একে খাওয়া যাবে না। ও চলে গেল। খানিকক্ষণ পরে
একটা হায়না এসেছে, এই তোর আর বাঁচার রাস্তা নেই, আমাকে খাবি? বলে হ্যাঁ তোকে খাবো বলেই তো এসেছি। আমি কার লোক জানিস? ওই যার পায়ের ছাপ। উড়িয়ে বাপরে, সিংহের লোক, একে খাওয়া যাবে না। খানিকক্ষণ পরে একটা বাঘ এসেছে, আর তো বাঁচার রাস্তা নেই। বাঘ দেখেও ভয় পাচ্ছে না ছাগলের বাচ্চাটা। কেন? বাঘ বলছে তুই আর বাঁচবি? বলে বাঁচবো না মানে, আমি কার লোক জানো? একবার পায়ের ছাপটা খালি দেখে না। বাঘ মনে মনে ভাবছে ওরে বাবরে, তো সিংহের লোক আছে, তাহলে কে খাওয়া যাবে না। এইবার যার নাম করছিল সেই এসে হাজির। কি ব্যাপার তো, তুই এখানে বসে আছিস, এখানটায় বসে আছিস কেন? তুই বাঁচবি আর? বলে এই যে আমি কার লোক জানো? যার পায়ের ছাপ আমি তার লোক। তার মানে তুই কার লোক? যার এই পায়ের ছাপটা আমি তার লোক। সিংহ মনে মনে ভাবছে ওটা তো আমারই পায়ের ছাপ, তাহলে আমার চরণ চিহ্নের প্রতি এর এতখানি বিশ্বাস। বোঝা গেল কিছু? সিংহ গির্জ, সিংহ বৃক্ষ, সিংহ সেনাদ গর্জন, সিংহ রূপে নদিয়াতে শ্রী শচীনন্দন। ওই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণের প্রতি যাদের বিশ্বাস আছে, মায়ারূপী কালরূপী শ্রীগাল মায়ারূপী ব্যাঘ্র তাদের কোনোদিন কোনো ক্ষতি করতে পারে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই বিশ্বাসটা রাখলেই বেঁচে যাবে। জয় রাধে। এইবার চলুন গৌরচন্দিকা শুনবো, লীলা মাধুর্য আস্বাদন করব আজকে। ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। এক মুখে কি এক মুখে কি আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, কেন কোটি বদন দিল না বিধি। কেন কোটি বদন খুব ছোট্ট করে গৌরচন্দিকা সন্তানটা করে নি, এটা করতেই দিল হবে। না বিধি। এক মুখে কি এক মুখে কি ও ও ও হে ও এক
ও গো গোরা চাঁদের লীলা আহা বড়ি বড়ি মাবনি দেশে গোবর বড়ি আমার এক ও গো এক মুখে কি হে বলি প্রভুর আমার পুরা উড়বলীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় ও রে আহা মরি এক মুখে মরি কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আগামরি আরে আমরে রে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরি আরে মরিয়া মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে এক মুখে কি মরিয়া নিতাই গৌরী হরি 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 ও কি আগা মরি রে এক মুখে কি আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি আগে মুখে এক মুখে কি কহব আমার গোরা ও গো গোরা চাঁদের লীলা আরে ও এক মুখে কে সজনী রে এক মুখে কি কহব গোরা আমার গোরা চাঁদে লীলা বলি হামাগুড়ি হামাগুড়ি দিয়া রঙ্গে হামাগুড়ি
দেখো চলে ওগো চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ওগো সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে ওগো বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোড়া সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোড়া সেই তো এসেছে যেন প্রকৃতই প্রকৃতি যেন প্রকৃত প্রকৃতি প্রকৃতই প্রকৃতি যেন প্রকৃত প্রকৃতি সেই রাসবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি রাজবিলাসের পরিণতি প্রকৃত প্রকৃতি রাসবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি রাসবিলাসের পরিণতি প্রকৃত প্রকৃতি যে জানিতে পারো গো জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো জানিতে পারো গো যে দুটো মানে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো জানিতে পারো গো আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো শ্রী চৈতন্যের প্রেমের হাটে তাই গো চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো যে জানিতে পারো গো